বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ভিডিও সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এই 100 পর্যন্ত অঙ্ক করে দেবেছি। এখন আমরা আর একটা সংখ্যার বর্গ নির্ণয় কীভাবে করে এটা দেখাবো। আর তারপরে আমরা এই যে সরলকরণ এইগুলা এই অঙ্কগুলো দেখাবো। তারপরে আমরা গত একটা ভিডিওতে এই মান নির্ণয়ের সূত্রগুলো দেখিয়েছি। এখন আমরা আবার এই মান নির্ণয়ের অঙ্কগুলো দেখাবো আজকে। আমরা 1007 এর বর্গ নির্ণয় কিভাবে করে, সংখ্যার বর্গ নির্ণয় কিভাবে করে দেখাবো। প্রথমে আমাদের অঙ্কে বইতে দেওয়া আছে 1007। আমরা তারপরে এটার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করছি। এই কারণে লিখছি এর বর্গ নির্ণয় করে আমরা এটাতে বাংলাতে বর্গ, এখন আমরা অঙ্কতে বর্গ দেয় কীভাবে, ইংরেজিতে এই 777 এই বর্গ। যদি তোমরা অঙ্কতে এটা না লিখলেও ডাইরেক্ট এটা উঠালেও হবে, এটা লিখলেই হবে। তবু আমি এটা লিখে দিলাম তোমাদেরকে। এখন আমরা এই সংখ্যাটার বর্গ কিভাবে করব, তোমরা কোনো সময় দেখবা কি এই যে এই সংখ্যাটা উঠে আরাম ক্যালকুলেটর স্কয়ার দিলে দেখবে অ্যান্সারটা আসবে, কিন্তু এইভাবে তোমার দিলেই অঙ্ক হবে না, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে সূত্রের সাহায্যে আমরা এটা সূত্রে সাজাবো, a প্লাস বি বা a মাইনাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে সাজাবো। এখন আমরা এই ওয়ান লাগবে। এই ওয়ানের পরে যেই কয়টা ওয়ানের পরে কয়টা ডিজিট আছে, তিনটা ডিজিট, তিনটা শূন্য দিব। তারপর এখানে হইলো কত, 1000 প্লাস, এখানে একটা প্লাস দিব, আর এখানে হচ্ছে 1007। তাহলে 1007 মিলে তো এখানে কত দিতে হইব, 7 দিলে 1007 হবে। আর এই বর্গ মানে কি, বাংলাতে বলে বর্গ, দিয়ে বলে স্কয়ার, স্কয়ার দিলাম। এখন এটারে আমরা মনে মনে ধরবো এ, এটারে ধরবো বি। তাহলে আমাদের কোন সূত্রের ফরম্যাটে পড়লো, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রের ফরম্যাটে পড়ছে। তাহলে আমরা এটা এ, এটা বি ধরে সূত্রের হোল স্কয়ারের সূত্রে বর্গ করব। এখন এটারে এ ধরে, তাহলে এটার এ ধরলে এটা এ স্কয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এ হবে কত, 1000 ইন্টু বি হচ্ছে কি 7 প্লাস বি হলো কত 7 স্কয়ার, যেমন এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এ ধরছি 1000 লিখছি 2 সূত্রে 2 এই 1000 এই 7 প্লাস বি স্কয়ার। এখন আমরা 1000 ফি স্কয়ার দিলে তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারো। 1000 ফি স্কয়ার মানে আমরা এর আগে একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে 1 ফি স্কয়ার হলো 1 2টা, মানে 1000 ফি যত ফি স্কয়ার হইব স্কয়ার মানে কত 2। তাহলে 1000 ফি স্কয়ার 1000 দুইটা গুণ করবে, 1000 পূরণ 1000 পূরণ 1000, এটার গুণ করলে কত, আমরা একে একটা সংক্ষেপে একে গুণ করলে কত 1, আর এনে কয়টা শূন্য, 6টা শূন্য দিয়ে দিব, ডাইরেক্ট এই 6টা শূন্য দিয়ে দিব। তাছাড়া তোমরা এখানে এরকম করে করতে পারবো, একের ফি স্কয়ার দিলে 1 লেখা এখানে 3টা শূন্যের ফি স্কয়ার মানে 3টা শূন্যের ডাবল করে দিবা। এটা শূন্যর ক্ষেত্রেই হবে, কেবল ডাবল করে দিবা, এই 6টা শূন্য দিয়ে দেবো প্লাস। এটা কি অবস্থা আছে, গুণ অবস্থা। এখন গুণ করবে এই তিনটা সংখ্যা 2 1007। আমরা 2 আর 7 গুণ করলে কত, 2 আর 7 গুণ করলে 14 লগে আর এই যে 14কে 14, এই 14 লেখলে 3টা শূন্য বসিয়ে দিব, শেষ। প্লাস এই যে 7 এর ফি স্কয়ার মানে কত, এর আগে ভিডিও আমরা দেখেছি 7 এর ফি স্কয়ার দিলে 49। এখন আমরা এই তিনটা কি অবস্থা আছে, যোগ অবস্থা আছে। এখন এটা যোগ করে দেব, যোগ করে দিলে 9 0 0 হবে কত 9, 4 0 0 হবে কত 4। এরপর এদিকে আর সংখ্যা নাই, এখানে 0 আর 0 যোগ করলে 0, এখানে 4 আর 0 যোগ করলে 4, এখানে 1 আর 0 যোগ করলে 1, আর এখানে এই 0 0 আর এই 1 এর 1। এটাই হবে আমাদের অ্যান্সার, এই অঙ্কের হবে আমাদের কি অ্যান্সার। এখন আমরা 2 এর সরলীকরণ দেখাবো। 2 এর সরলীকরণ সূত্রের 2 এর সরলীকরণ কি আছে, এখানে 2 এর সরলীকরণ আছে। দেখো ক নম্বর অঙ্কটা, 2 এর ক নম্বর অঙ্কটা আছে কি, আমি উঠাইতেছি 7 ফি প্লাস 3 কিউ মাইনাস 5 আর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 7 ফি প্লাস 3 কিউ মাইনাস 5 আর ইন্টু 8 ফি মাইনাস 4 কিউ মাইনাস 5 আর ইন্টু প্লাস, তারপরে প্লাস, এটা হবে এই সামনে দিয়ে হবে। তখন আমরা এটা জায়গা নাই তো নিচে দিয়ে লিখি 8 ফি মাইনাস 4 কিউ মাইনাস 5 আর হোল স্কয়ার। এখন দেখো আমাদের এটা কোন ফরম্যাটে বলছে। আমরা এর আগে একটা সূত্র পড়েছি, যেমন এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা কি, যেমন এটার হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আরেকটা সূত্র আছে
এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কি কিসের সূত্র? এগুলো বর্গের সূত্র। এখন দেখো আমরা যদি এটারে কি ধরছি, এই যে দেখো এই 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই যে 7p প্লাস 3q মাইনাস 5r, এইটা আর এইটা দেখো এক। এখন আবার এই যে এইটার পি স্কোয়ার আছে, এইটা আর এটা দেওয়া এক। তাহলে আমরা এটা ধরি, এটারে যদি আমরা এ ধরি, এটারে যদি আমরা এ, এটা যদি সূত্রের 2 হয় 2, এটা যদি এটা এ ধরলে এটাও এ, এটাও এ, আবার এটা যদি ভি ধরি এটাও ভি। তাহলে আমরা দেখো যে এটার এর ফি স্কোয়ার, এটা যদি এ ধরে নেই তাহলে এর ফি স্কোয়ার মাইনাস সূত্রের 2, এই যে 2, আর এটা যদি এ হয় এটা ভি মাইনাস এ স্কোয়ার মাইনাস এই যে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কোন সূত্রটা? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা এই যে এর আগে এইটা করছি এই সিস্টেমে, এটার মানে কি এটার বড় কত কিছু আমরা আনছি, এখন আমরা আমাগরে দিয়ে দিছে এইটা দিয়ে দিছে, বা এই লাইনটা দিয়ে দিছে, আমাগরে কইছে এইটা করো, সরল করো। তাহলে আমরা লিখতে পারবি এটার মানে সূত্রের উত্তরটা দিয়ে দিছে, আমরা প্রশ্নটা আনতে হবে। সূত্রের উত্তরটা দিয়ে দিছে, আমরা প্রশ্ন আনতে হবে। তাহলে এটা ধরো, এটা যদি ধরো তাহলে এটা কোন ফর্মেটে ফলো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মেটে। তাহলে এই কোনটা? তাহলে লিখবো আমরা ধরো সেকেন্ড ব্র্যাকেট দিয়া এই যে এ যেটা দিচ্ছে এটা পুরোটা লিখবো। এখানে লেখো 7p প্লাস 3q মাইনাস 5r ব্র্যাকেট দিবা। এই যে সূত্রের 2 আগে যেই চিহ্ন, এখানে দেখো সূত্রের এই এ প্লাস হোল স্কোয়ার আগে কি প্লাস, এই কারণে এটার প্লাস হয়েছে। এনে এই যে এনে তো প্লাস থাকলে প্লাস, আর সূত্রের 2 আগে এনে মাইনাস থাকলে এনে মাইনাস দিবা। সূত্রের 2 আগে যেই চিহ্ন থাকবে মাইনাস দিয়ে ওই চিহ্নটাই হবে। সূত্রের 2 আগে কি আছে? এই যে মাইনাস আছে, এই মাইনাস দিবা। যেটা আমি বোঝানোর জন্য দিছি ab2। এই যে সূত্রের 2 আগে আছে মাইনাস আছে, মাইনাস, আর এই যে যেটা ভি স্কোয়ার আছে এটা ভি, এই ভিটা লিখবা আবার 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কোয়ার পরে দেবো। এখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, মানে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস 2ab প্লাস। তারপরে আমরা দেখো, তারপরে আমরা এখন এই মাইনাস ব্র্যাকেটে উঠে দেবো, ব্র্যাকেটে উঠে দিয়ে ফেরাবে দেখো 7p প্লাস 3q মাইনাস 5r, এই যে মাইনাস সূত্রের ব্র্যাকেট আগে মাইনাস চিহ্ন, এটার আগে প্লাস, এটার আগে মাইনাস, প্লাসে মাইনাস হবে মাইনাস 8p, এদের আগে মাইনাস, এটা এই যে মাইনাসটার গুণ অবস্থা আছে, তাহলে এটা গুণ হবে, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস 4q। কীভাবে হবে? সূত্রের 2 আগে এটা গুণ অবস্থা আছে, তাহলে এটা গুণ করতে হবে। এটার কোনো সংখ্যা থাকতো যদি 1, তাহলে এটা গুণ হতো, মাইনাস মাইনাসে প্লাস কিউ 4q, আবার এই মাইনাস মাইনাসে প্লাস 5r হোল স্কোয়ার। এখন আমরা দেখবো এটার ভিতরে যোগ বিয়োগ হয় কিনা, আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ দেখো, যোগ বিয়োগ কি হয়? যোগ বিয়োগ হলে দেখো আমাদের যোগ বিয়োগ হবে যে 7p আর পি আছে কি 8p, 7p আছে 7p ফেল আছে, আর 8p আছে খরচ। মানে তোমার থেকে 7 টাকা আছে, তুমি 8 টাকা খাইছো, তাহলে 1 টাকা তুমি কি দেনা থাকো, দেনা মানে কি খরচ, তুমি 1 টাকা তুমি একটা ঋণে আসো। তাহলে এখানে আমার পড়বে মাইনাস ফি আমরা একটু পরে লিখি কিউ, 3q আর এটা হচ্ছে 4q। তাহলে 3টা কিউ জমা আছে, আরো 3টা কিউ, ধরো তোমার বাবা দিছে 3 টাকা, তোমার মা দিছে 4 টাকা, তাহলে কত 60 টাকা, তাহলে 7q এটা যোগ। আর এই যে আমরা 60 টাকা 7টা ফি আর 8টা ফি খরচ, 7টা ফি জমা 8টা ফি খরচ, তাহলে একটা ফি অন খরচ। তারপরে দেখো এখানে তোমার হলো কি, এই যে এখানে 5 আর হচ্ছে খরচ, আর এখানে 5 আর জমা, তাহলে এটা কার ডেকে লিখে শেষ হোল স্কোয়ার। তারপরে তুমি এখানে এটা লিখতে পারো যে দেখো, তারপরে বর্গ করে দাও, তারপরে এটা আবার এই স্কোয়ারের সূত্রটা লাগো, এ মাইনাস এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা লিখে দাও। দেখো এটা কি হবে, তাহলে 7q হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু 7q ইন্টু মাইনাস পি প্লাস পি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তখন এই 7 ফি স্কোয়ার দিলে কত 49, কিউর ফি স্কোয়ার দিলে কিউ স্কোয়ার মাইনাস 7 দ্বিগুণা 14 ফি কিউ, গুণ করলে ফি কিউ প্লাস ফি স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। কারণ তোমরা যদি এখানে না বোঝো, এটা হচ্ছে 7, এই যে গত আমরা বর্গ করাইছি, বর্গের সূত্র হচ্ছে যে 7q মাইনাস ফি হোল স্কোয়ার সূত্র, এটা হোল স্কোয়ার সূত্র দিয়ে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রের সাথে এই অ্যান্সারটা বের করছে। এটা হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। তারপরে আমাদের দেখো
তারপর আমাদের হবে, তারপর আমরা দেখো অঙ্ক করবো এদিক থেকে ভি নাম্বার অঙ্কটা, ভি নাম্বার, এই যে খ নাম্বার অঙ্কটা করবো। এই খ নাম্বার অঙ্ক দুইয়ের খ নাম্বার অঙ্কটা কি আছে দেখো। দুইয়ের খ নাম্বার অঙ্কটা হচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি হোল স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2 into 2m plus 3n minus p into 2m minus 3n plus p এটা হলো। দেখো তারপরে আমরা কি করব, এখন আমাদের আমি একটু বলে নিই তোমাদের। আমি যেমন a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বলছি না, যে আগে বুঝেছি। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মেটটা আমরা এভাবেও লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই বিটার আগে লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এদিকে কি আছে তোমার, এই চালাকিটাই করছে। এদিকে এই 2ab ডারে একটু পরে লাগছে, 2ab ডারে এনতার ডাইকে মানে পরে লাগছে। এখন আমরা যদি দেখো এটারে এ ধরি, আর এটার যদি বে ধরি, এটার পি স্কোয়ার আছে, এটার যদি ভি ধরি, তাহলে এটা ভি, তাহলে এই যে সূত্রের মাইনাসের আগে কি, সূত্রের 2 আগে মাইনাস, মাইনাস এটা এ এটা বি। কোন ফর্মেটের সাথে, এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এই ফর্মেটের সাথে এই সূত্রটা, একই সূত্রটা এমনি একটু ওরা সালাই করে সাজাই দিচ্ছে। দেখছি তুমি কি বোঝো কিনা অঙ্কটা। এখন আমাদের ওই একই নিয়মে যে ক নম্বর অঙ্কটা এ স্কোয়ার, এটা ধরে নিচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমরা এই ফার্স্ট ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই এটা উঠাইবা। এটা যেমন এটা দিয়ে দিলে আমরা এইটা লিখবো, আবার এটা দিয়ে দিলে এটা লিখবো। তখন এখানে হচ্ছে কি এ মাইনাস হোল স্কোয়ার, তখন এটা ধরছি এটা বি ধরছি, এ মাইনাস হোল স্কোয়ার লিখবো, এটারে লিখবো, এটা লিখবো 2m প্লাস 3n মাইনাস পি ইন্টু মাইনাস এই সূত্রের টুর আগে যেই চিহ্ন থাকে, যে সূত্রের টুর আগে এনো মাইনাস, এই কারণে এনো মাইনাস। এনে দেখো সূত্রের টুর আগে মাইনাস, আবার এই ফেলাস, এই সূত্র মনে করে এনো এই ফেলাস দিয়ে, এই ফেলাস আবার কেন না এনো দিয়ে দিও না, কারণ সূত্রের টুর আগে যেই চিহ্নটা থাকবে ওই চিহ্নটাই তুমি এখানে দিবা। মাইনাস 2m মাইনাস 3n প্লাস পি, এই সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, কারণ এ মাইনাস বি হোল স্কোয়ার দিতে হবে, হোল স্কোয়ার। তারপরে আমরা দেখো ফার্স্ট ব্র্যাকেটটা এখন উঠিয়ে দিব, সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে 2m প্লাস 3n মাইনাস পি। এই যে মাইনাসটা এটা লয় কি অবস্থায়, গুণ অবস্থায় আছে। দেখো এটা লয় শব্দ গুণ করে, এটা একই চিহ্ন আছে, কোনো কিছু না থাকলে প্লাস থাকে, কোনো কিছুর আগে যদি কোনো চিহ্ন না থাকে সেখানে কি থাকে, প্লাস থাকে। এই প্লাসে মাইনাসে হবে মাইনাস। তোমরা জানো যে প্লাসে গুণ করলে হয় প্লাস, আর প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস, আবার মাইনাসে গুণ করলে হয় প্লাস, আবার হবে কি মাইনাসে প্লাসে গুণ করলে হয় মাইনাস, প্লাসে গুণ করলে প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, মাইনাসে গুণ করলে প্লাস, প্লাসে গুণ করলে আবার মাইনাস। এখন এখানে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে হবে কি মাইনাস 2m এর 2m, এখানে গেছে কি মাইনাস, মাইনাসে আর এই প্লাসে এই মাইনাসটাই তিনটার লয় গুণ হবে, মাইনাস এই মাইনাসে গুণ করলে কি হবে প্লাস 3n, তারপর এই প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস পি দিয়া হোল স্কোয়ার দিবা। এখন আমাদের তারপরে এখানে এটা ভিতরে যোগ বিয়োগ হয় কিনা আমাদের দেখতে হবে, যোগ বিয়োগ হয় কি না। যোগ বিয়োগ হয়, দেখো 2m আছে, এখানে 2m জমা, এখানে 2m কি আছে খরচ, দুইটা 2m আছে জমা মানে প্লাসে, আর দুইটা 2m আছে খরচ, দুইটা জমা আছে, দুইটা খরচ কাটা শেষ। এখানে 3n জমা, এখানেও 3n জমা, তাহলে 6n। এখানে দেখো পি জমা পি খরচ, এখানেও মাইনাস পি, এখানেও মাইনাস পি। ধরো তুমি এক দোকানে আজকে একটা খাইছো, আবার কালকে যে আরেকটা খাইছো, তাহলে তুমি দুইটা পি খরচ, টু ফি কি আছে খরচ, এই বর্গের স্কোয়ারের স্কোয়ার। এখন এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে আবার লিখবা 6n হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু এ 6n, এটা হচ্ছে এ, আবার 6a 2p ইন্টু এই যে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b স্কোয়ার। এখন দেখো
এই যে 6 এর পিসকে দিলে আমরা আগেই বলে দিয়েছি যে 36 হয়, n এর পিসকে দিলে n স্কয়ার মাইনাস এই মাইনাসের মাইনাস এই সংখ্যাগুলো কি অবস্থা আছে গুণ অবস্থায় সংখ্যাগুলো গুণ করবা 6 দুগুণা 12 12 12 দুগুণা 24 n পি প্লাস 2 এর পিসকে দিলে কত 4 এর পিসকে দিলে পি স্কয়ার। এটা হচ্ছে অ্যান্সার এই অঙ্কের। তারপরে আমরা এই খ নাম্বার করাইছি, এখন গ আর গহ করাবো। গ আর গহ নাম্বার অঙ্কটা দেখো। গ নাম্বার অঙ্কটা হচ্ছে 2 এর গ। 2 এর গ দেখো কি এখানে 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65 এই। তারপরে তোমাদের এই অঙ্কটা দেখো, তোমাদের কি আছে, আমরা বলেছি যদি 7 এর স্কয়ার হয় মানে কি 7 পূরণ 7, 7 দুইটা বোঝায়। এখানে দেখো একই ইয়াটা করছে যে এখানে 6.35 6.35 দুইটা গুণ বুঝেছে। এখন আমরা এটা লিখতে পারি 6.35 হোল স্কয়ার, এই প্লাসের প্লাস এই সূত্রে 2 ইন্টু এই গুণ 6.35 এটা গুণ 3.65 লেখা এই প্লাসের প্লাস আবার এটা 3.65 3.65 একই লেখছে। তো 3.65 আমরা রেখে 3.65 হোল স্কয়ার একই আলাদা সূত্র ফেলে দিই। কীভাবে? এটা ধরো এ, এটা ধরো সূত্রের 2, সূত্রের 2 আর এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ধরো বি আর এটা বি স্কয়ার, এই যে বি স্কয়ার এ স্কয়ার এটা বি স্কয়ার আছে এ বি স্কয়ার। তাহলে এটা সূত্রের পরে গেছে না, এই যে প্লাসের প্লাস এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। এখন আমরা এটা প্রশ্নটা লিখে রাখবো। প্রশ্নটা কি হবে? এ হবে কি 6.35 এই সূত্রের 2টা কি আছে প্লাস, এই প্লাস আর 3.65 হোল স্কয়ার। এখন তুমি এটা দেখো কি হয় 6.35 3.65 যোগ করলে হবে, এটা যোগ করলে হবে 10 স্কয়ার, 10 এর স্কয়ার দিলে 100, কত হয় 100, এটা হবে অ্যান্সার। বুঝেছো তোমরা? এখানে আমরা আগেই বলেছি কোন সংখ্যার স্কয়ার মানে কি ওটা ওই সংখ্যাটা দুইটা গুণ বোঝায়। এখন এই সংখ্যাটা দুইটা দিছে আমরা লিখে রাখি 6.35 হোল স্কয়ার, এই প্লাসের প্লাস এই সূত্রের 2, এটা হচ্ছে সূত্রের এই 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস এই দুইটা আছে দুইটা লিখে রাখছি এই যে 3.65 হোল স্কয়ার। এখন আমরা দেই, আমরা একটা সূত্রে ফিরে আসি, সূত্রে পড়ছে কোন সূত্রে? এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে, যেমন এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রটা ফিরে আসে কেমনে দেখো। এটা যদি এ ধরি তাহলে এ স্কয়ার প্লাস এই 2, এটা হচ্ছে এ এটা বি, এ প্লাস বি স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সূত্রটা প্রশ্নটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার এখানে লিখে লেছে এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি এ আর বি এখানে সংখ্যা যোগ হয়ে গেছে, যোগ হলে 6.35 আর 3.65 যোগ করলে 10 স্কয়ার, 10 স্কয়ার করলে কত হয় 100, তোমরা সবাই জানো। তারপরে দেখো আমাদের গহ নম্বর অঙ্কটা, এটা দেখো দেখি হয় এই যে এটা এভাবে। গহ নম্বর অঙ্কটা হলো 2 এর গহ। 2 এর গহর অঙ্ক হচ্ছে এই যে দেখো তোমরা 2 3 4 5 ইন্টু 2 3 4 5 মাইনাস 7.759 ইন্টু 759। তারপরে দেখো এখানে কত হয় 2 3 4 5 মাইনাস 7.59। এখন এটা দেখো আমরা একই সিস্টেমে 2 3 4 5 2 3 4 5 এটা দুইটারে আমরা একটা করে নিলাম 2 3 4 5 লিখে হোল স্কয়ার মাইনাস 2 7.759 হোল স্কয়ার, আর নিচে যেটা আছে এটা রেখে দাও, যেমন 2 3 4 5 মাইনাস 759 এটা রেখে দিলাম, এইটা রেখে দিলাম। এখন আমাদের আরেকটা সূত্র আছে জানো উৎপাদকের, এটা থেকে উৎপাদকের সূত্র, উৎপাদকের সূত্রটা কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা উৎপাদকের সূত্র আছে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার উৎপাদকের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এই উৎপাদকের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। উৎপাদকের সূত্রটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। উৎপাদকের সূত্রটা আমরা এটার এ ধরুন এটার বি ধরুন, মাইনাস চিহ্ন হচ্ছে মাইনাস, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি উৎপাদকের সূত্র। তখন এটার বি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তখন এর সূত্র হবে কি 2 3 4 5 প্লাস 7 5 3 ইন্টু
আবার হইব এটা এ প্লাস বি লিখছি, আবার এ মাইনাস বি হবে 2 3 4 5 মাইনাস 7 5 9 হোল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে যেটা আছে এটাই লিখে দেবে 3 2 3 4 5 মাইনাস 7 5 9 এটা লিখে দিলাম। এখন দেখো এটা উপর আছে গুণ অবস্থায়, নিচে আছে এটা। এখন এই যে এইটা আর এটা এক না, দেখো 2 3 4 5 মাইনাস 7 5 9 2 3 4 5 মাইনাস 7 5 9 এইটার উপরে নিচে কাটা, মানে এটা ভাগ দিলে এটা কাটা থাকে, এটা আমরা কাটা বলি। এখন আর আমাদের শুধু থাকে এটা, কোনটা থাকে 2 3 4 5 প্লাস 7 5 9। এখন আমাদের এই দুটোটা যোগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। যোগ করে দাও 9 আর 5 গুণ করে যোগ করলে কত 14, 14 4 হাতে আছে কত 1, 1 আর 5 6, 6 আর 4 10, 10 0 হাতে আছে কত 1, 1 আর সাথে 8, 8 আর 3 কত 11, 11 আর 1 হাতে আছে 1, 1 আর 2 1 আর 2 3, 3104। এটা হচ্ছে অ্যান্সার আমাদের। তারপরে আমরা 3 নম্বর অঙ্ক থেকে করাবো। তারপরে আমরা এই 3 নম্বর অঙ্ক থেকে এখন মান নির্ণয়ের অঙ্কগুলো করবো। যে সূত্রে দেওয়া আছে, দেখো প্রশ্ন বলছে যে a মাইনাস বি সমান 4 এবং এ বি সমান সি 60 হলে a প্লাস বির মান কত। যেমন আমরা 3 নম্বর অঙ্ক দিয়ে করি, প্রশ্নটা ওটাই a মাইনাস বি সমান 4 এবং এ বি সমান 60 হলে a প্লাস বি এর মান কত। এখন দেখো দেওয়া আছে প্রশ্নে a মাইনাস বি সমান 4 এবং এ বি সমান 60 হলে a প্লাস বির মান কত। তাহলে প্রথমে আমরা সমাধান করতে গেলে সমাধান করতে হলে a প্লাস বি যেমন লিখবা, সমাধানে দেওয়া আছে এটি প্রশ্নে দেওয়া আছে, মানে দেওয়া আছে a মাইনাস বি সমান হলো কত, a মাইনাস বি সমান 4 আর এ বি সমান হচ্ছে 60। এখন আমাদের মান বাড়তে হচ্ছে a প্লাস ভির মান। এখন সুতরাং দিয়ে লিখবা যে a প্লাস বি হোল স্কোয়ার সমান, আমরা জানি কি মান নির্ণয় একটা সূত্র আছে, a প্লাস বি হোল স্কোয়ার এর মান নির্ণয় সূত্র কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 a বি, এটা মান নির্ণয় সূত্র। এখন আমরা এই যে a মাইনাস বির মান কত 4, a মাইনাস বির মান 4 বয়ে দাও, a মাইনাস বির মান 4 বয়ে দিছি প্লাস এই 4 এর 4 আর a বির মান কত, এটা 4 এর লগে এই a বি আছে কি অবস্থায় গুণ অবস্থায়, 4 এর লগে a বি আছে কি অবস্থায় গুণ অবস্থায়, এই 4 a বির মান বয়ে দাও 60 গুণ অবস্থায় বয়ে দিছে। 4 এর পিসকে দিলাম আমরা জানি 16 প্লাস 4 এর ফে আর এই 4 16 কত, এই যে 4 এ আর এর যে এন হচ্ছে 60 4 60 কত গুণ করবা 4 6 24, আমরা লেখা এই 0 0 বয়ে দেব শেষ যোগ। তারপর এখানে কত হয় 240 আর 16 কত 256 হবে যোগ করলে, তোমরা দেখো। তারপর আমাদের কইছে যে a প্লাস বির মান আমরা বের করছি a প্লাস বি হোল স্কয়ারের মান। এখন আমরা a প্লাস বি হোল স্কয়ারের মান বের করে রেখে দিলে হবে না, তাহলে আমাদের a প্লাস বি মান। এখন সুতরাং দিয়া বাম পক্ষে দেখো এটা আছে, এই বাম পক্ষে এটা সমান এটা হয়, যখন আমরা a প্লাস বির মান হোল স্কয়ারের মান বের করি, সুতরাং দিয়ে না লিখবা a প্লাস বি সমান, তোমরা জানো এক পক্ষে যদি স্কয়ার থাকে অপর পক্ষে এই স্কয়ারটা নিলে এটা রুট ওভার হয়ে যায়, কি হয়ে যায় রুট ওভার হয়ে যায়। এখানে তুমি প্লাস মাইনাস দিয়া এই রুট ওভার দিবা কত প্লাস মাইনাস এই এক পাশে তো অন্য পাশে নিলে প্লাস মাইনাস দিতে হয়, রুট ওভার দিয়ে 256 লিখবা। 256 এর ফির রুট ওভার দিলে কত হয় তোমরা জানো, 256 এর ফির রুট ওভার দিলে হবে 256 এর ফির রুট ওভার দিবা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে। 256 এর ফির রুট ওভার দিলে হবে যা, আমি একটু দেখাইতেছি 256 এর ফির রুট ওভার দিবা কেমনে। তোমরা এই ক্যালকুলেটর হলে এই রুট উঠাইয়া প্রথমে এই 256 উঠাইবা, তারপরে এই রুট দেখো কত আছে 16 আছে, কত আছে 16। দেখো আমার ক্যালকুলেটর সায়েন্টিফিক মোডে আছে, আমি নর্মাল মোডে নিয়ে দেখাইতেছি তোমাদেরকে। আমার ক্যালকুলেটর সায়েন্টিফিক মোডে আছে তো আমি নর্মাল মোডে নিতেছি। এই যে এখানে দেওয়া আছে নর্মাল, এই 3 দিয়া তোমরা দুইবার এই সমান চিহ্নটা চাপ দিবা, তোমার দেখবা নর্মাল মোডে আয়া পড়ছে। এখনো মুডটা চেঞ্জ হয়নি, আমি একটু দেখে দিচ্ছি তোমাদেরকে। এই 3 চাপ দিয়া আরেকটা বাটন চাপ দিয়া 2, এরপরে এখন আমার ক্যালকুলেটর নর্মাল মোডে আয়া পড়ছে। এখন আমরা যদি এই রুট ওভার দিয়া 256 টিপি, দেখো কোথায় হচ্ছে 16। এখন আমরা প্লাস মাইনাস দিয়া এই 16 দিবা। এখন আমি একটু বর্গের ইয়াটা একটু বুঝিয়ে দিই। দেখো
কোনো কিছুর এক পাশে যদি বর্গ থাকে, এই ধরো না a প্লাস বি হোল স্কোয়ারের এই পাশে বর্গ আছে, এই পাশে আছে ধরো না কত 144। যখন এই আমরা শুধু এ বির মান বের করব, এই বর্গটার এই পাশে নেওয়া যায় a প্লাস বি লেখা এটারে ওই পাশে নিয়ে প্লাস মাইনাস দিয়া এই স্কোয়ারটার এই পাশে রুট ওভার আকারে আনা যায়। রুট ওভার আকারে আনা যায় কীভাবে, এই যে তোমার এখানে কত থাকে রুট ওভার আনা 144 লিখলে এই রুট ওভার দিলে 144 প্লাস মাইনাস 144 এর রুট ওভার দিলে হবে কত 12, এরকম করে লেখা যায়। আবার এই রুট ওভারটা মানে কি, ধরুন আমরা 12 পিসকে দিলে হয় কত 144 হয়, যেটা এই রুট ওভার আমরা এটারে এইভাবে আবার লিখতে পারি, এটারে আবার এইভাবে লিখতে পারতাম যে 12 রুট ওভার এখানে 144, তো এই 12 না লিখে এখানে আমরা লিখতাম যে 12 স্কোয়ার। এই রুটে আর স্কোয়ারে সবসময় কাটা যায়, রুটটা আর স্কোয়ারটা কাটাতে হয় প্লাস মাইনাস হয় 12, এই মনে রাখবা রুটে আর স্কোয়ারে কাটা যায়। আর ঘনমূলে এই যে এটারে কয় ঘনমূল আর হলো যে কিউবে কাটা যায়, যেমন 2 কিউব 8 থাকে, যেমন রুট এই 2 এই ঘনমূল আর এই কিউবে কাটা যায় এরকম, আর রুটে আর স্কোয়ারে কাটা যায়। তারপরে আমরা এই 3 নম্বর অঙ্কটা করেছি, এখন 4 নম্বর অঙ্কটা করবো। 4 নম্বর অঙ্কটাতে আছে a প্লাস বি সমান 9m এবং এ বি সমান 18m স্কোয়ার হলে a মাইনাস বি এর মান। আর এর আগেটা হচ্ছে a মাইনাস বির মান দেওয়া ছিল, এ বির মান দেওয়া ছিল a প্লাস বির মান, এখানে a প্লাস বির মান সমান দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে, a মাইনাস বির মান আছে। দেখো আমরা 4 নম্বর অঙ্কটা উঠাই। 4 নম্বর অঙ্কটায় প্রশ্নটা আমরা কি লিখি একটু, a প্লাস বি সমান 9m এবং এ বি সমান হচ্ছে 18m স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত, এটা আমাদের কাছে চাইছে, এ মাইনাস বির মানটা চাইছে। এখন তোমরা লিখবা সমাধানে দেওয়া আছে, তোমরা এই বাংলাতেও লিখতে পারো বা গিভেন দ্যাট লিখতে পারো, ইংরেজিতে গিভেন দ্যাট দেওয়া আছে লিখতে পারো। দেওয়া আছে কি a প্লাস বি সমান হচ্ছে 9m, এ বি সমান হচ্ছে কত 18m স্কোয়ার। এখন সুতরাং দিয়ে তোমরা লিখবা কি, সুতরাং দিয়ে লিখবা a মাইনাস বি, যেটার মান আছে আমাদের সাথে a মাইনাস বি লিখে হোল স্কোয়ার দিবা। a মাইনাস বি হোল স্কোয়ার আমরা এটা সূত্র জানি, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন a প্লাস বির মান কত 9m, এই 9m লাগে a প্লাস বির মানটা বয় দিছি, এই যে a প্লাস বির মান 9m, a প্লাস বির মান 9m এর বয় দিছি, এই স্কোয়ারের স্কোয়ার, a মাইনাসের মাইনাস, এই 4 এর 4, আর a বির মান কত এই 18m স্কোয়ার, এনে লিখে দিবা পুরন 18m স্কোয়ার। এখন 9 এর পিসকে দিলে কত, 9 এর পিসকে দিলে 81, m এর পিসকে দিলে m স্কোয়ার মাইনাস 4 18 72, এটার কত 72, m এর পিসকে দিলে এই m স্কোয়ার। এখন তুমি দেখো 81m স্কোয়ার থেকে 72m স্কোয়ার বাদ দিলে থাকবো 9m স্কোয়ার, কত গো 9m স্কোয়ার। এখন আমাদের মান বার করতে খুঁজে দেও a মাইনাস বি, আর আমরা মান বার করছি কি a মাইনাস বি হোল স্কোয়ার। এখন a মাইনাস বি হোল স্কোয়ার মান বার করলে তো আমাদের হবে না, তাহলে সুতরাং দিয়ে লাগবা, সুতরাং a মাইনাস বি, এই যে এই হোল স্কোয়ারটা এই হোল স্কোয়ারটা আমরা ওই পাশে লয়ে দিলাম, সুতরাং a মাইনাস বি হোল স্কোয়ার দিলে এটা প্লাস মাইনাস দিতে হবে, প্লাস মাইনাস দিয়ে রুট দিবা, এই স্কোয়ারটা ওই পাশে স্কোয়ার ওই পাশে গেলে রুট হয়, রুট ওই পাশে গেলে আবার স্কোয়ার হয়ে যাবে, তখন 9m স্কোয়ার লাগবা। তোমরা জানো এই যে 9 এর ফে রুট ওভার দিলে হবে কত, এই প্লাস মাইনাসের প্লাস 9 এর ফে রুট ওভার দিলে হবে 3, আর স্কোয়ারটা আর এই স্কোয়ারে m এর ফে যে স্কোয়ার আর এই রুটে কাটা যাবে, থাকবে m, এইটাই আমাদের অ্যান্সার। তোমরা জানো যেমন 4 এর বর্গমূল হচ্ছে 4 এর, এটার কি হয় বর্গমূল, ইংরেজিতে রুট ওভার, বর্গমূল 2, এবং 1 এর বর্গমূল 1ই হয়, যেমন 9 এর বর্গমূল 3 হয়, এবং 16 এর বর্গমূল 4 হয়, এবং 25 এর বর্গমূল কত হয় 5 হয়, এবং 36 এর বর্গমূল কত হয় 6 হয়, এবং 49 এর বর্গমূল কত হয় 49 এর বর্গমূল 7 হয়, এরপরে 64 বর্গমূল কত হয় 8 হয়, এরকম করিয়া। যেমন 81 বর্গমূল 9 হয়, আবার 100 বর্গমূল 10 হয়, এরকম 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2, 9 এর বর্গমূল 3, 16 এর বর্গমূল 4, 25 এর বর্গমূল 5, 36 এর বর্গমূল 6, 49 এর বর্গমূল 7, 64 এর বর্গমূল 8, 81 বর্গমূল 9, 100 এর বর্গমূল 10, বুঝছো? এই হলো, তো এখানে 9 এর বর্গমূল 3, আর m এ স্কোয়ার আছে, স্কোয়ারের রুটে কাটা যায়, আমি এই স্কোয়ারের রুটে কাটা যেতে, এইটা হচ্ছে অ্যান্সার।
এখন আমরা তারপরে অঙ্কটা দেখো, তারপরে অঙ্কটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। এই 5 নম্বর অঙ্কটা আমরা বুঝাবো। 5 নম্বরে x মাইনাস 1/x সমান 4, x মাইনাস 1/x মাইনাস 4 4x মাইনাস 1/x মাইনাস 4 সমান হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 322। এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো এই 5 নম্বর অঙ্কটা আমরা প্রশ্নটা উঠাই। 5 নম্বর অঙ্ক কি বলছে? 5 নম্বর x মাইনাস 1/x সমান হচ্ছে যে 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 322। এটা প্রমাণ করতে বলছে। দেখো তোমাদের এখানে তো লিখবা দেওয়া আছে, সমাধান করতে গেলে লিখবা দেওয়া আছে x মাইনাস 1/x সমান 4। তারপরে আমাদের প্রমাণ করতে কইছে, এটা প্রমাণ করতে কইছে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান এত। দেখো এদিকে আমরা একটু রাফ করি। রাফটা কি? x টু দি পাওয়ার 4 এর ভাঙাই কেমন? x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এটা ভাঙাই কিভাবে? আমরা এটার সূত্রের সাহায্যে করবো। তো x টু দি পাওয়ার 4 এ আমরা কিভাবে লিখতে পারি? এটা x স্কয়ারের হোল স্কয়ার, এটা লিখতে পারি না? যেমন 2 দ্বিগুণা কত? 4 হয়। x স্কয়ারের 4 থাকলে এই পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। x এর পাওয়ার এই x এর x পাওয়ারে পাওয়ারে কি হয়? 2 দ্বিগুণা 4 এই প্লাস 1/x স্কয়ার বাই হোল স্কয়ার, 1 এর পিছকে দিলে 1 আর এই x এর x আর x এই যে পাওয়ারে পাওয়ারে 2 দ্বিগুণা 4 এরকম হয়। তখন আমরা যদি এটার এভাবে লিখি, লেখার পর এখানে কি দাঁড়ায়? দেখো আমরা এই a স্কয়ার x স্কয়ারটা যদি a ধরি, এই পুরো x স্কয়ারটা যদি a ধরি আর 1/x স্কয়ারে যদি b ধরি, তাহলে দাঁড়ায় কি? a স্কয়ার, এটা হচ্ছে a স্কয়ার দাঁড়ায়, আর এটা দাঁড়ায় 1/x স্কয়ার, b ধরলে এটা দাঁড়ায় b স্কয়ার সমান। তখন কি হয়? দেখো তখন হয় যে a স্কয়ার b স্কয়ার সূত্র হয়ে যায়। a স্কয়ার এটা পুরোটা a, তাহলে x স্কয়ারে ধরছি কি a, তাহলে a প্লাস এই x 1/x স্কয়ার ধরছি b, a b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার। এখানে আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করতেছি। এখানে আমরা কি সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কিন্তু তিনটা, প্লাসের আছে, মাইনাসের আছে, আবার প্লাস মাইনাস দুটোটার আছে। এখন আমরা প্লাসেরটা ব্যবহার করতে পারি, আবার এটা আবার মাইনাসেরটাও ব্যবহার করতে, এটা সমান এটাও লিখতে পারি, বা এই যে a প্লাস b, a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x স্কয়ার 1/x স্কয়ার, এটাও লিখতে পারি 1/x স্কয়ার, a x স্কয়ার কাটা যায় থাকে হচ্ছে 2। দেখো এইটাও লিখতে পারি। আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আবার এটাও লিখতে পারি, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ারের হোল স্কয়ার প্লাস 2 ইন্টু x স্কয়ার 1/x স্কয়ার, x স্কয়ার এটাও লেখা যায়। কারণ a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র তো তিনটা, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আরেকটা আছে a প্লাস b ইন্টু a মাইনাস b বাই a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। এই একটা সূত্র আছে, এই তিনটা সূত্র। আরেকটা আছে, চারটা আছে, এই তিনটা হলে আমাদের চলে। এখন আমরা এটা যে কিভাবে ভাঙে এবং কিভাবে সূত্র দাঁড় করেছি বুঝছি তো তোমরা। এখন তারপরে আমরা দেখো এটা লিখবো বাম পক্ষ লিখে আমরা ডান পক্ষ প্রমাণ করবো। তারপর লিখবা তোমরা এখানে দিকে বাম পক্ষ লিখবো। বাম পক্ষ লেখার আগে বাম পক্ষে দেখো এটার ভাঙাইলে আমাদের মধ্যে সূত্রের মধ্যে কি দাঁড়ায়? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, কিন্তু এরা মান দিছে x মাইনাস 1/x এর। দেখুন এর মধ্যে দ্বারা x মাইনাস 1/x, কিন্তু আমাদের মান দিছে শুধু x মাইনাস 1/x এর। তখন আমাদের x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার মান বের করে নিতে হবে। তো তোমরা সুতরাং দিয়ে লিখবা এই যে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, কারণ এটারে ভাঙলে আমাদের কি দাঁড়াবে? x স্কয়ার প্লাস এই যে প্লাস দেবা, এর ভাঙলে কি দাঁড়ায়? যে প্লাস দাঁড়ায় না, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এখন x স্কয়ার প্লাস তুমি বলতে পারো এটা ধরবা a এক্সট্রা ধরে নিবে, 1/x ধরে নিবে b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লিখবা। এখন তুমি বলতে পারো সূত্র ভাইয়া তো তিনটা, এখানে সূত্র তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র তিনটা, আমরা কোনটা ব্যবহার করব? এখানে আমরা মানের দিকে খেয়াল করবো। আমাদের মান কি প্লাসের মানটা দিছে, এ x প্লাস 1/x এর মান দিছে, না মাইনাসের মানটা দিছে? যদি প্লাসের মান দিত তাহলে আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করতাম, আর এখন মাইনাসের মান দিচ্ছে তাহলে আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব। দেখুন x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2
এক্স ইন্টু 1/x 2ab, যেমন a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো এখানে তুমি বলতে পারো যে আপনি তো এখানে লেখছেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা এখানে মাইনাসের মাইনাসে কেন লিখলেন, প্লাস লিখলেন না কেন? এখানে আমাদের মান দিচ্ছে মাইনাসের, এই কারণে আমরা মাইনাসের সূত্রটা, যদি মান এখানে প্লাসে দিত তাহলে আমরা এখানে প্লাসের সূত্রটা লিখে এখানে মাইনাস দিত, বুঝছো? তারপরে আমাদের এই এক্স মাইনাস 1/x এর মানটা বয় দেয় 4 স্কোয়ার প্লাস এই সূত্রের এই 2 এই যে এটা এই এক্সট্রা আছে উপরে, এই এক্সট্রা আছে নিচে, এটা উপরে নিচে কাটা, কারণ আমরা 4 স্কোয়ার দিলে কত জানি 16 প্লাস 2, 16 আর 2 কত 18। হ্যাঁ এটা হচ্ছে কি, এটা কি এর মান এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান। এখন আমরা বাম পক্ষ লিখবো, বাম পক্ষ লিখে কি লিখবো, বাম পক্ষে কি আছে আমাদের x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটা লেখা বাম পক্ষে আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটারে আমরা ভাঙাবো, এই যে এদিকে ভাঙে একটু মোটামুটি তোমাদের বেসিক বুঝাইছি। তারপরে দেখো এই x এর x লিখবা, এখানে একটা স্কয়ার দিবা, তারপর আবার একটা স্কয়ার দিব হোল স্কয়ার, তাহলে x এর x এই পাওয়ারে পরে কি হয়, এটার এই x এর পাওয়ার এই x স্কয়ার পাওয়ার এটার পাওয়ার, তাহলে পাওয়ারে কি হয় গুণ হয়, পাওয়ারে 2 গুণা 4, এই প্লাসের প্লাস এই 1 এর 1 এন একটা x দিবা, এন স্কয়ার দিবা হোল স্কয়ার দিবা, তাহলে এটা যদি এই মধ্যেটা ধরবা a, এটা ধরবা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটার পুরোটা a, এটার পুরোটা b, এটার পুরোটা a ধরা। আমরা এখন সূত্রটা দেবো a স্কয়ার লিখব, a প্লাস এই যে আমাদের কি সূত্র বলতে a প্লাস b, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র তুমি লিখতে পারো, আমাকে কোনটা লিখবেন, প্লাসেরটা লিখবেন নাকি মাইনাসেরটা লিখবেন? প্লাসেরটা, এখন আমরা এর মান বের করছি দেও x স্কয়ার প্লাস b স্কয়ার, এটার মান বের করছি কি প্লাসের মানটা বের করছি, তাহলে আমরা প্লাসের সূত্রটা লিখবো। এই যে আমরা এর মান বের করছি কি জন্য, এখানে বসানোর জন্য। দেখো মাইদের মধ্যে কি আইয়ে, এই যে প্লাসের সূত্রটা ব্যবহার করছি, প্লাসের দা আইয়ে মানটা প্লাসের সূত্র ব্যবহার করছি, এই কারণে আমরা কি এই প্লাসের মানটা বের করছি, আর এখানে মানটা বহানোর জন্য আমরা এই মানটা বের করছি। এখন আমরা প্লাসের সূত্রটাই লিখবো, মাইনাসের সূত্র লিখলে কিন্তু এখানে হবে না, আমরা মান পাবো কোন। যেমন যদি আমরা x মাইনাস 1/x লই, তাহলে x মাইনাস 1/x এর মান তো আমরা জানি না, তাহলে আমরা প্লাসের মান বের করছি, তাহলে প্লাসের মানটাই প্লাসের সূত্রটাই লিখবো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ার, যেমন এটা দিচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 2 ইন্টু x স্কয়ার ইন্টু 1/x স্কয়ার। দেখো এটা ধরছি b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু a b, বুঝছে? এখন আমাদের এই যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এটার মান পাবো, এই যে এটার মানটা আমরা বাইর করে নিয়েছি, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান পেয়েছি কত 18, এই 18 স্কয়ার মাইনাস সূত্রের 2, এই x স্কয়ারটা আছে উপরে, এটা আছে নিচে, এটা কাটা। এখন 18 স্কয়ার দিলে কত, 18 স্কয়ার দিয়া তোমরা দেখো এই ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, বা 18 স্কয়ার মানে 18 গুণ, এরকম এই 18 গুণ করতে পারো, 18 গুণ করে দেখো করতে পারো, এবং ক্যালকুলেটর না থাকলে আমরা যাতে ক্যালকুলেটর আছে তাহলে আমরা এই 18 লিখিয়া এই যে স্কয়ারটা চাপ দিয়ে দিলে, এই সমান চাপ দিলে কত 324, 300 কত হচ্ছে 24 মাইনাস 2, তখন এদের কত 322। এখন আমাদের কি এই 322 প্রমাণ করতে গেছে না, এই লিখবা ডান পক্ষ, ডান এখানে লিখে দেবা ডান পক্ষ প্রমাণিত। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে, আগামীকাল আমরা আরো তোমাদের এই যে তারপরের মানগুলো এখানে দেখাবো। আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত, আশা করি সবার যদি ভালো লাগে থাকে, তোমাদের অঙ্কগুলো যদি বুঝে থাকো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এখন আগামী ক্লাসের জন্য তোমাদের কাছে নোটিফিকেশন দেখাবে যে এখন ক্লাস ছাড়ার লগালগি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা।